नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनले सुस्वागतम। आज आमी आपनादेरके निये एसे गेছি छठ पुजोते। दक्षिणेश्वर मंदिरे चलছে छठ पुजो। देखते पाচ্ছি प्रचुर मानुषेर समागम হয়েছে। छठ पुजोर तृतीय दिने बिकेल बेलाय सूर्य अस्त जाওয়ার समय सूर्य देवताके छठ पुजोर अर्घ्य देওয়া হয় এবং নিজ নিজ मनस्कामना सूर्य देवताके জানানো হয়। छठ पुजोर समस्त सामग्री एक झुड़ीते करे निये ताते कापड़ ढाका दिए निये आसेन बाड़ीर छेलेरा बा कर्तारा और बाड़ीर मायेरा एवं मेयेरा छठ मायेर व्रत राखें। 36 घंटार उपवास करते हैं। छठ पुजोर द्वितीय दिनेते गुड़ पायस खेये तारपर व्रत राखें। रात्रि बेलाय गुड़ पायसटी खावा है एवं ओई दिनेई बानानो है ठेकुआ। छठ पुजोर प्रसाद ठेकुआ बानानोर संगे संगे खावा जाए ना। ठेकुआटी छठ पुजोर तृतीय दिने बिकेल बेलाय सूर्य प्रणाम करार समय प्रसाद हिसेबे व्यवहार करा है एवं परेर दिन अर्थात चतुर्थ दिनेर सकाल बेलाय जखन आर्ली मर्निंग थाके तखन सूर्य ओठार समय नदी पुकुर बा अस्थायी जलाशयेर सामने एसे सूर्य देवताके प्रणाम करे काँचा दूध एवं प्रसाद खेये छठ भांगते हैं। तारपर जिनी व्रती थाकेन तिनी छठ भांगार पर बाकी समस्त परिवार परिजन बंधु बान्धवदेरके छठेर जे प्रसाद है सेई प्रसाद वितरण करा है। छठ पुजोते घिएर दीपक जालानो है। घिएर दीपक जालिए संसारे श्रीबृद्धि करार जन्य सूर्येर काछे प्रार्थना करा है। बाच्चादेर दीर्घायु कामना करा है छठ मैयार काछे। छठ मैया बा छठ देवता सूर्येर छोटो बोन जाके आमरा षष्ठी ठाकुर हिसाबेও चिनी, जिनी बाच्चादेरके सुस्थ राखार जन्य एवं बाच्चादेरके भालो राखार जन्य जार आमरा पुजो करी। प्रचुर मानुषेर समागम है दक्षिणेश्वर मंदिरे छठ पुजोर दिन। छठ पुजोर दिने गंगार पूर्व पाड़े এই छठ पूजाटी सम्पन्न है। पश्चिम दिके सूर्य अस्त जाए। सूर्य अस्त जाওয়ার ठीक आगेर मुहूर्ते सूर्यदेवेर अर्घ्य देওয়া হয় এবং জানানো হয় নিজের मनस्कामना। व्रतीरा 36 घंटा धरे निर्जला उपवास करे थाकेन। परिवार परिजन बंधु बान्धव सबाई मिले आसेन पुजोय अंशग्रहण करते एवं अनेक जाक जमक भावे এই পুজোটি सम्पन्न करा হয়। পুজোটি মূলত বিহারের হলো বিহার থেকে ভেঙে আসা ঝাড়খণ্ড এবং বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন দুটি রাজ্য পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশেও ছট পুজো খুবই পরিচিত। আমরা দেখতে পাচ্ছি গঙ্গাবক্ষে ছট পুজো দেওয়ার জন্য অনেক মানুষের সমাগম হয়েছে। গঙ্গার ধারে সিকিউরিটির জন্য কতগুলি বোট রয়েছে স্থানীয় প্রশাসন, যাতে করে কেউ গঙ্গাবক্ষে জলে নেমে অনেক দূর পর্যন্ত চলে না যায় বা ডুবে না যায়, সেই জন্য রয়েছে সিকিউরিটির ব্যবস্থা। ছট পুজোর দিনে অনেক মানুষের সমাগম হয় এখানে। নদীর পাড়ে জায়গা চাইলে আপনাকে একটু আগে ভাগে আসতে হবে। 2টোর থেকে 4টের মধ্যে অবশ্যই আসুন। 4টের থেকে 5:30টার মধ্যেই হয়ে যায় সূর্য অস্ত। দিন এবং জায়গা অনুযায়ী একটু কম বেশি হয়। মোটামুটি 4:30টের মধ্যে 4:30 থেকে 5টার মধ্যেই হয়ে যায় সূর্যাস্ত। 5টার পরে সন্ধে ঘনিয়ে আসে। জায়গা অনুযায়ী একটুখানি পরিবর্তন হবে। আমরা একজন ব্রতীকে দেখতে পাচ্ছি ছট মাইয়ার পুজো করছেন। পুরো 360 ডিগ্রি ঘুরে নিজের মনস্কামনা, সন্তানের মঙ্গল কামনা এবং সংসারের শ্রীবৃদ্ধির জন্য ছট মাইয়ার পুজো করছেন। জয় হো ছট মাইয়া কি। আপনারাও কমেন্ট করুন ছট মাইয়ার জয়ধ্বনি দিয়ে। আমিও জানাই জয় হো ছট মাইয়া। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গার ধারে ছটের পুজো দেখছি।
অন্যান্য সময় মন্দিরের এই অংশটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। ছটের আগে এই অংশটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। গার্ডেনের এই পার্টটিতে সর্বসাধারণ যাতায়াত করতে পারেন। অন্যান্য দিন এই পার্টটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। দক্ষিণেশ্বরে 3টি ঘাটেতে ছট পুজো হয়। একটি মন্দির সংলগ্ন ঘাট, একটি রয়েছে মাঝের ঘাট, যে ঘাটটিতে মহিলাদের কাপড় চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে, আর একটি রয়েছে বাগানের ঘাট, যে ঘাটটিতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছট পুণ্যার্থী সূর্যের আরাধনা করার জন্য এবং পুজো করার জন্য এখানে এসছেন। সঙ্গে এসছেন পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, সবাই নতুন পোশাক এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মন শুদ্ধ করে, মন পরিষ্কার রেখে শ্রদ্ধার সাথে ছট মায়ের পুজো করতে আসেন। বাড়ির ছেলেরা এবং বাড়ির যারা বড়রা থাকে তারা এই ঝুড়িগুলো নিয়ে আসে। ছট পুজোর সময় প্রসাদ হিসাবে অনেক কিছু জিনিস ব্যবহার করা হয়, যার মধ্যে অন্যতম হলো কলা। প্রত্যেকের কাঁধে দেখতে পাচ্ছি একটি করে কলার কাঁধি রয়েছে। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর রাসমণি স্কাইওয়াকের সামনে রয়েছি। দেখতে পাচ্ছি উপরে রেল ব্রিজ রয়েছে। এখান থেকেই শুরু হয়েছে দক্ষিণেশ্বর রানী স্কাইওয়াক। দক্ষিণেশ্বর রানী স্কাইওয়াক দিয়ে সোজা উঠে গেলে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের যে মূল প্রবেশদ্বার বা সিংহদ্বার রয়েছে, সিংহদ্বারে পৌঁছে যাবেন। দক্ষিণেশ্বর আসতে গেলে কিভাবে আসবেন? যদি ট্রেনে করে আসেন, যদি ডানকুনি বা শিয়ালদা থেকে আসেন, আপনাকে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে সামনেই পড়বে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। আর মেট্রোতে করে এলেও সরাসরি দক্ষিণেশ্বরে নামতে হবে। মেট্রো থেকে বেরিয়ে সামনেই পড়বে রানী রাসমণি স্কাইওয়াক। রয়েছে 2টি এসকেলেটর, মাঝে একটি সিঁড়ি রয়েছে এবং রয়েছে একটি লিফট। এবং ওপাশে যারা বাস যাত্রীরা নামেন, উত্তরপাড়া, বেলুড়, বালি এই সমস্ত জায়গা থেকে যারা আসেন, তারা ওপাশের যে ওঠার এসকেলেটর এবং সিঁড়ি রয়েছে সেটি ব্যবহার করেন। আমরা বাস স্ট্যান্ড থেকে আসা যাত্রীদের দেখতে পাচ্ছি, তারা এই রাস্তা দিয়ে উঠে এলেন। যারা ট্রেন বা মেট্রো থেকে আসে তারা এই রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে আসেন। আমরা সামনেই দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর টিকিট কাউন্টারটি রয়েছে, যেটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। অনেক পুণ্যার্থী বা দর্শনার্থী যারা নতুন দক্ষিণেশ্বরের মন্দিরে আসেন তারা টিকিট কাউন্টারটি দেখে অনেকে দক্ষিণেশ্বর মন্দির ভাবেন। তাদের ভাবাটি ভুল নয়, কেননা এটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতিতে বা আকৃতিতে বানানো হয়েছে। ডান দিকের যে রাস্তাটি রয়েছে সেটি আদ্যাপীঠ মন্দিরের দিকে যাওয়ার রাস্তা রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রানী রাসমণি স্কাইওয়াক দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। প্রসঙ্গত জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর মন্দিরটি সর্বসাধারণের জন্য সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে। দুপুর 12:30 থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, আবার 3টের পর রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। মায়ের আরতির সময় পুজো নেওয়া হয় না, বাকি সব সময় মায়ের পুজো নেওয়া হয়। মায়ের পুজো দিতে চাইলে আপনি ফুলের ডালা সংগ্রহ করতে পারেন স্কাইওয়াক থেকেও, বা নিচে যে ডালা আর্কেড রয়েছে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। স্কাইওয়াকে ডালার দাম অপেক্ষাকৃত একটু কম হয়। আপনি এখানে 20 টাকা থেকে ডালা পেয়ে যাবেন, আর ডালা আর্কেডের ডালাগুলো চালু হয় 50 টাকার থেকে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের স্টার্টিং অংশ, যেখানে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক নামটি লেখা রয়েছে এবং একটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি রয়েছে। সিএমডিএ থেকে এটি বানিয়েছে, তারাও তাদের একটি লোগো ইউজ করেছে এবং রয়েছে বিশ্ববাংলার লোগো, পশ্চিমবঙ্গ সরকারের ব্যবহৃত বিশ্ববাংলার লোগো। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকে অনেকগুলো এভাবে ডালার দোকান রয়েছে। বাম দিকের যে অংশটি রয়েছে যাওয়ার রাস্তায়, এখানে সমস্ত ডালার দোকান রয়েছে। আর ডান দিকের অংশে রয়েছে পুজোর সমস্ত সামগ্রী এবং ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। রয়েছে সাজগুজের দোকানও। ছট পুজো কার্তিক মাসের শুক্লা পঞ্চমীতে বানানো হয়। কথিত আছে ছট পুজোটি শ্রীরাম যখন 14 বছর বনবাস খেটে অযোধ্যায় ফিরেছিলেন, তখন দেবী সীতা এবং দেবতা রাম দুজনে মিলে সূর্যের
উপাসনা করেছিলেন এই দিনটিতে, সেই দিন থেকেই এই ছট পুজোর শুরু হয়েছে। আবার শোনা যায় দ্রৌপদী পাণ্ডবদের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের জন্য সূর্যের আরাধনা করতেন এবং সূর্যকে অর্ঘ্য দিতেন, এবং সূর্যের পুত্র কর্ণ তিনিও ঘন্টার পর ঘন্টা জলে দাঁড়িয়ে সূর্যের উপাসনা করতেন পাণ্ডবদের কল্যাণের জন্য। এই জন্য তারা রাজ্যপাট আরেকবার ফিরে পেয়েছিল। এ ধরনের আরও অনেকগুলো কাহিনী রয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নিয়ে আসবো আরও নিত্য নতুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কিত কিছু বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদেরকে দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কিত যে কোনো ইনফরমেশনটি দেওয়ার। দক্ষিণেশ্বর মন্দিরে এলে অবশ্যই দক্ষিণেশ্বর মন্দির থেকে আদ্যাপীঠ মন্দির যেতে পারেন বেলুড় মঠ। রানী রাসমণি স্কাইওয়াক থেকে নেমে বাঁ দিকে গেলে পাওয়া যায় দক্ষিণেশ্বর ফেরিঘাট, রানী রাসমণি ফেরিঘাট। ওখান থেকে বেলুড় যাওয়ার জন্য ভ্যাসেল পাওয়া যায়, প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়ে, 7টা, 7:30, 8টা এভাবে ছাড়ে। আর দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের ওঠার মুখ থেকে ডান দিকে চলে গেলে পেয়ে যাবেন আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর বন্ধ থাকাকালীন আদ্যাপীঠ খোলা থাকে, ওখানে চাইলে আমরা আদ্যাপীঠের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আর বিশেষ কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের ডান দিকের অংশেতে যে বিভিন্ন দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্র রয়েছে এবং অনেক পুজোর জিনিসপত্র রয়েছে। ছট পুজোর শুভকামনা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন, ছট মাইয়া কৃপা করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নিয়ে আসবো নিত্য নতুন ভিডিওটি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। আপনার একটি মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। ভিডিওটি এখানেই শেষ করলাম।